হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন মিষ্টুস কিচেন। মাটন বিরিয়ানি। আমি জানি আমার পেজে হোক বা আপনারা সবাই মোটামুটি রান্না করতে পারেন, তবে আজকের বিশেষত্ব হচ্ছে আজকে একটা ঝুরঝুরে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। এই যে প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এটারও কিন্তু একটা কালারের ব্যাপার থাকে, যে কালারটা এই যে দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার আসছে, অনেকের হয়তো বা আসে না, তখন বলবো যে একটু জালটাকে ঢিমা করে আপনারা করে নেবেন। আর এই যে খাসির মাংসটা, বিরিয়ানির মাংসটা যেভাবে রান্না করে সেভাবেই করছি। এই যে বাদাম বাটা, একটু কিশমিশ, তারপরে আলু বোখারা, এগুলো সব কিছু দিয়ে টিয়ে তারপরে আপনার গোলমরিচ, তারপরে একটু কাজু বাদাম, এই যে কাঁচামরিচ, মানে যেভাবে বিরিয়ানির মশলাটা দিয়ে আপনারা রান্না করেন। তবে জয়ফল জায়ত্রী আমি সাধারণত বেটেই দিই। এই যে এরকম করে টানিয়ে নিলাম, তারপর ওর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। চালটাকে আমি ভিজিয়ে রাখি, তারপরে যে দেখেন একটু জলটা এখন নিংড়ে নিচ্ছি, কারণ এখন আমি পোলাওটা রান্না করব। দারচিনি, এলাচ একটু করে, বড় এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপরে কারণ তেজপাতা আমি এর আগেই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে অর্ধেকটা পরিমাণ চাল দেবো, অর্ধেকটা না, 2বার বা 3বার চালটা দিলাম। এখানে আমার 1.5 কেজি পরিমাণ চাল আছে, আর ওখানে আমার প্রায় 2 কেজিরও বেশি মাংস আছে। এই যে আদা বাটা দিলাম, প্রায় রসুন বাটা দিলাম 2 চামচ ভরা ভরা, 4 চামচ, আর আদা বাটা দিলাম 1.5 চামচের মতো, দিয়ে আমি ভালো করে কষাবো। এখানে চালটা কষানোর একটা ব্যাপার আছে, আর জলটা দেওয়ার একটা ব্যাপার আছে। ওই যে বললাম যে রেসিপি কিন্তু অনেক আছে আমার বিরিয়ানি রান্না করার, কিন্তু ঝুরঝুরে রেসিপিটা আমি বারে বারে দেখানোর সত্ত্বেও কিন্তু অনেকে পারছেন না, সেই কারণেই আমি আবার করে দিলাম। তো সব চাল দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর একটু কিশমিশটা দিয়ে দিলাম এখানে, দিয়ে আপনি ভালো করে নাড়াচাড়া করবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে নাড়তে, কিন্তু আপনি যখন দেখবেন যে নাড়তে নাড়তে চালটা একটু হালকা হয়ে আসছে, কিন্তু আবার খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে। যখন হয়ে যাবে, গন্ধটা সুন্দর আসবে, একটা রসুনের গন্ধ। আপনারা চালের পরিমাণটা একটু দেখেন, আমার এই চালের উপর থেকে কী পরিমাণ জল, এইটুকুই আমি জল দিচ্ছি, একেবারে টকবক করা ধোয়া ওঠা গরম জল করে রাখবেন আগে। এই যে দেখেন, খুব বেশি জল দেবেন না, জল বেশি দিলে জিনিসটা কিন্তু ল্যাটকা পাটকা হয়ে যায়। তবে কম জল দিয়ে কিন্তু খুব ভালো করে হয়, তবে কম জল দিয়ে আপনি খুব মানে বেশি জাল দিয়ে একবার ফুটিয়ে নেবেন, তাহলে আর কিছুই লাগবে না। এই যে আপনারা দেখেন আমি কিন্তু কত কম জল দিয়েছি। আর যারা বলবো যে পারেন না একেবারে, তারা যে কয় পট চাল দিবেন সেই কয় পট, মানে 1 পট চাল দিলে 1.5 পট জল, ঠিক এভাবে করবেন। লবণ দিয়ে দিচ্ছি একটু করে চিনি, কারণ চিনি তো বিরিয়ানিতে আমার দিতেই হবে, আর আপনারাও সবাই দেন আমি জানি। এই যে দেখেন কাঁচামরিচ টরিচ সব কিছু দেওয়া হয়ে গেলো। যারা নতুন তাদের বলবো এখান থেকে একটু জল নিয়ে আপনারা টেস্ট করে দেখবেন লবণটা। তারপরে এখন ঢাকনা দিয়ে, ওই যে অলরেডি কিন্তু ফুটে উঠছে, জালটা কিন্তু বেশ বাড়িয়ে দেবেন এই কারণে যাতে চট করে ফুটে ওঠে। এই যে দেখেন ফুটে মোটামুটি উঠে গেছে, এরকম করে আবার একটু নাড়াচাড়া করে দেবেন, যার 4-5টা যেন ঠিক মতো হয়ে যায়। জলের পরিমাণটা দেখতে পাচ্ছেন যে কত কম। আর আমার ওই যে বিরিয়ানি রান্না করা ওখানে একটু ঝোল আছে, সেটা খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিলাম। এবার উঠিয়ে কি করব জানেন, এবার উঠিয়ে আলুটা দেব। আমি আলুটা একটু করে ভেজে রেখেছি, এই যে ইয়েলো কালারটা দিয়ে আপনি, বা হলুদ কালার যেটা দিয়ে ভাজতে পারেন, ভেজে সুন্দর করে এখানে আগে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা একটু ভালো সিদ্ধ হলে বেশ ভালো লাগবে। তো আলুটা দেওয়ার পর এই যে চালটা কিন্তু প্রায় জল শুকিয়ে একেবারে মানে চালের সমান হয়ে গেছে, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিন্তু ভাতটা মোটামুটি হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দেন, আর মাংসটা যা সফট হয়েছিল, যারা খেয়েছে তারা আমি আপনাদেরকে খাওয়াটাও একটু দেখাবো। দিয়ে দিলাম। এবার কি করবো জানেন, সব মাংস দেওয়া হয়ে গেছে, এবার বেরেস্তা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। গুঁড়া দুধ যারা ওই মাংসে না দেন তারা এখানেও দিতে পারেন। এবার দিয়ে দেবো ঘি। তো ঘিটা দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার কি করব, ঢাকনা দিয়ে দেখেন কি পরিমাণ কিন্তু ফুটছে, মানে জালটা বাড়ানো আছে, ফুটছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের সামনেই কিন্তু আমি এখনই চুলাটা বন্ধ করে দেবো। দেখেন চুলাটাই যে টাস করে বন্ধ করে দেবো। ঠিক এভাবে আপনি আধা ঘন্টা রেখে দেন বা 25 মিনিট রেখে দেবেন। 25 মিনিট পরে আমি আবার ফিরছি, দেখেন কি অবস্থা হয়। এই যে 25 মিনিট হয়ে গেছে, আমার 30 মিনিটের মতোই হয়ে গেছে। এই দেখেন, আমি শুধু আপনাদেরকে ঝুরঝুরে বানানোর টেকনিকটা দেখাচ্ছি। এই যে দেখেন কি একটু জল নেই, একটুও লাগা লাগা ভাব নাই, একেবারে ঝুরঝুরে একটা বিরিয়ানি, একেবারে ঝুরঝুরে। আর এভাবে রান্না করলে কী হয় জানেন, কাচ্চির ফ্লেভারটা পাওয়া যায়।
কারণ এই যে একটু সাদা সাদা ভাত, একটু বেশ মশলা মশলা ভাত, এভাবে রান্না করলে আপনি কাচ্চি যারা পারবেন না, কাচ্চিটা তো আসলে অনেক কঠিন হয়ে যায়, কারণ মাংসটা সিদ্ধ করা অনেক সময় পোড়া লেগে যায়। তো আমার কাছে অনেক সময় কাচ্চি যেটা ওভাবে রান্না করতে গেলে বেশ কঠিন লাগে। এভাবে করে রান্না করলে আপনি কাচ্চির ফ্লেভারটা অবশ্যই পাবেন। একেবারে পুরোপুরি না পেলেও অবশ্যই পাবেন কিছুটা। এই যে দেখেন, আপনি চালটা একটু দেখেন কী পরিমাণ ঝরঝরে এবং একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এভাবে করে রেখে দিলাম, দিয়ে প্লেটিং করে নিচ্ছি। তো হয়ে গেল আমার একেবারে ঝুরঝুরে একটা মাটন বিরিয়ানি। এই যে দেখেন, একেবারে ঝুরঝুরে, প্লেটে নিলে আরও মজা করে দেখতে পারতেন। লেবু কাঁচামরিচ ছাড়া তো বিরিয়ানি জমেই না। তো ভিউয়ার্স, সবাই আমার এই বিরিয়ানিটা ফলো করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ।